বগুড়ায় সপ্তাহের ব্যবধানে আবারও জোড়াখুনের ঘটনা ঘটেছে। এবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষোভে অভিমানে সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক স্কুল ছাত্রী। এতে বাধা দেয় প্রেমিকের দাদি লাইলি বেগম ও ভাবি হাবিবা ইয়াসমিনকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় কলেজ পড়ুয়া যুবক সৈকত। পরিবার ও এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই স্কুল ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল সৈকত, যা আপোষ মীমাংসার মাধ্যমে নাকচ করে পরিবার। বুধবার রাতে বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে সৈকত ফের প্রস্তাব নিয়ে আসে। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে সে। এতে বাধা দেয় দাদি লাইলি বেগম ও ভাবি হাবিবা ইয়াসমিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত। আব্বু একটু বাড়িতে আসেন তো, এই বলেই মনে করেন যে আর কল নাই, শীঘ্র আগুন মারা গেছে আমার বাড়ি। এটা হচ্ছে লাভ স্টোরি। এটা আপনার কয়েকদিন আগে বাবা মিলে সবাই মীমাংসা হয়ে গেছে, তারপরেও আসে এই মার্ডারটা করলো। আহত তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লাইলি ও হাবিবাকে মৃত ঘোষণা করে। ভুক্তভোগী ছাত্রীর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি চাই যে সুষ্ঠু বিচার করে তাকে ফাঁসির আওতায় নিতে চাই। যে দুটো মার্ডার, আইন শৃঙ্খলার অবনতি থেকে এই ঘটনাগুলো হচ্ছে। পুলিশ বলছে প্রেম প্রত্যাখ্যান করায় এই ঘটনা ঘটেছে। বন্যা তিনি আপাতত চিকিৎসারত আছেন। আমরা ইতিমধ্যেই আমাদের ডিবি টিম এবং থানার অফিসার ফোর্স সবাই সিনিয়র অফিসাররা মাঠে আছেন, আসামিকে আমরা শনাক্ত করতে পারছি। দ্রুত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।